আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে একটি দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে হয়, অর্থাৎ একটা দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করতে হয় এই সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানব। এর আগের ভিডিওতে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর এবং দশমিক থেকে অক্টাল সংখ্যাতে রূপান্তর করা আমরা শিখেছিলাম। এখন দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর শিখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, সাপোজ আমাদেরকে এরকম একটা কোশ্চেন দিল যে কোশ্চেন 1 দিয়ে বললো যে 1996010 এরকম একটা দশমিক সংখ্যা দিল এবং এটাকে বললো যে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করো। হেক্সাডেসিমালে রূপান্তর করো। সো দেখো, রূপান্তর করার জন্য অর্থাৎ যে কোনো একটা দশমিক সংখ্যাকে তুমি অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য তোমাকে ভাগ জানতে হবে। সো দেখো, আমি এখানে লিখলাম 19960, এটাকে আমরা হেক্সাডেসিমালের বেস যেহেতু 610 অর্থাৎ 16, সো এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব এবং ভাগ করলে আমরা কিন্তু ভাগশেষও পাই। সো ভাগশেষটা আমরা সাইডে লিখব। যদি আমরা এই 19960কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দেখো, 19960 ডিভাইডেড 610, তাহলে 1247.5 1247.5 দশমিক 5 মানে এখানে কত আসে দেখো, আমি একটু এখান থেকে বুঝিয়ে দিই যে মাইনাস 1247, তাহলে ইন্টু 16 দ্বারা গুণ করলে কত হবে 8। সো ভাগশেষটা 8 ভাগশেষ, তাহলে আমরা ভাগ ফলটা এখানে লিখলাম এবং ভাগশেষটা এখানে লিখলাম। ঠিক আছে, এটা একটু তোমরা মনে রেখো। এরপরে আমি আবার 1247কে আবার 16 দ্বারা ভাগ করব, তার কারণ আমরা কিন্তু এখানে জিরো মেলাতে চাচ্ছি। সো জিরো মেলাতে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে আমরা করব। তো দেখো 1247 ডিভাইডেড 16, তাহলে কত আসে 77.9375। ওকে, 77 এখানে 16 দ্বারা ভাগ দেওয়া, তাহলে এখান থেকে আমরা মাইনাস করলাম 77টা মাইনাস করলাম, তাহলে কত আসলো এত ইন্টু 16, তাহলে কত 15। কিন্তু এখন আমরা অঙ্কটা করার সময় 15 লিখলেও আমরা যখন উত্তর করব তখন আমরা কিন্তু লিখবে এখানে এফ। একটা জিনিস দেখো, যখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা ব্যবহার করি এবং এরপরে কি করি, এ থেকে এফ পর্যন্ত 6টা বর্ণ ব্যবহার করি। সো দেখো যে 10 বোঝার জন্য এ, 11 বোঝার জন্য বি, 12 বোঝার জন্য সি, 13 বোঝার জন্য ডি, 14 বোঝার জন্য ই এবং 15 বোঝার জন্য আমরা এফ ব্যবহার করি। সো 15 না লিখে কী করতে হবে, আমাদেরকে এফ লিখতে হবে। তার কারণ 15 যদি লিখি এটার আবার অনেক কাজ আছে, সো সে কাজটা আমরা করব না। আমরা যেহেতু বর্ণ ব্যবহারের আমাদের এখানে নিয়ম আছে, সো আমরা বর্ণটাই ব্যবহার করব। এবার দেখো 77কে আমরা আবার ভাগ করতে পারতেছি, সো আমরা আবার ভাগ দেব। দেখো 77 ডিভাইডেড কত 16, সো 4 তাহলে 8125, তাহলে আমরা এখান থেকে আমরা 4কে মাইনাস করব, ইন্টু 16 দেব, তাহলে কত আসলো 13। এখন আমরা এখানে 13 লিখলাম, কিন্তু যখন উত্তর করব তখন আমরা 13 না দিয়ে দেবো, এখানে আমরা ডি, এই জিনিসটা কিন্তু ডি লিখব। এরপরে এটাকে আবার ভাগ দেওয়া যাবে, ভাগ কিন্তু আসলে দেওয়া যায় না, কিন্তু আমাদেরকে কিন্তু জিরো মেলাতে হবে। সো আমরা আবার ভাগ দেব, দিলে এখানে আসবে 0 এবং এখানে আসবে 4। তাহলে আমরা এখন উত্তর কিভাবে লিখব, নিচ থেকে উপরের দিকে এভাবে উত্তর লিখব, এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এল এস বি লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এভাবে আমরা উত্তরটা লিখব। অর্থাৎ দেখো 1996010 এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে এদিক থেকে 4DF8, 4DF8, আর বেসটা কত, বেসটা হলো 610 অর্থাৎ 16। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল।
এরপর দেখো এটা তো আমরা পূর্ণাংশের ক্ষেত্রে করলাম। এখন যদি আমাদেরকে একটা ভগ্নাংশের দশমিকের একটা ভগ্নাংশ সংখ্যা দিল যেটাকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে, এরকম একটা উদাহরণ দেখো। সাপোজ কোশ্চেন নাম্বার 2 দিল 0.2310 কে হেক্সাডেসিমেলে রূপান্তর করো বা কনভার্ট করো। তো এই উদাহরণটা দেখো বা এই সমাধানটা দেখো কীভাবে করব। আমরা প্রথমে লিখব, এখানে লিখব 23 এবং এর সামনে কিন্তু এখানে 0, এই 0টা কিন্তু পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে 0 না লিখে আমরা লিখব পূর্ণাংশ লিখব। এটা ভগ্নাংশ, সামনে পূর্ণাংশ। এটা রেডিক্স পয়েন্টের কিন্তু বাম দিকে কি হয়, পূর্ণাংশ, এবং ডান দিকে কিন্তু ভগ্নাংশ হয়। তো সেটাই লিখলাম। এরপরে আমরা এটাকে একটু টেনে দিব। তো কী জন্য টেনে দিলাম এটা তোমরা অনেকে বুঝতে পেরেছ, যারা বুঝতে পারোনি তারা দেখো। 0.23কে আমরা এখন 16 দ্বারা, অর্থাৎ এই বেজ 16 দ্বারা গুণ করে দেব। আমরা আগেরটাতে ভাগ করলাম, এখানে আমরা গুণ করতেছি। এটার কারণ হচ্ছে যেহেতু এটা ভগ্নাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে এরকম গুণ করতে হবে। সো আমরা গুণ করতেছি। দেখো 0.23কে যদি আমরা 0.23 ইন্টু 16 যদি দেই তাহলে আমাদের কত আসবে, 3.68। পূর্ণাংশটা আমরা এই পার লিখবো, এই জন্য কিন্তু আমরা এক ধরনের এই পূর্ণাংশ কথাটা লিখতেছি, এবং ভগ্নাংশ সংখ্যাটা আমরা কিন্তু এই পার লিখতেছি, অর্থাৎ ডান পার লিখতেছি। এটাকে আমরা আবার 16 দ্বারা গুণ করব। এবার 16 দ্বারা গুণ করলে এটা কত হবে, এখানে হবে 10.88। আবার এটাকে আমরা 16 দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে কি 14.08। এভাবে কিন্তু এটা চলতে থাকবে, যতক্ষণ আমরা করতে পারবো ততক্ষণ এটা চলতে থাকবে। তার কারণ হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে এরকম শেষ হয়ে যায় না, অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে না, চলতে থাকবে। আর এখানে দেখো আমরা যেহেতু 10 লিখতেছি সমস্যা নেই, কিন্তু যখন আমরা উত্তর করব তখন আমরা কিন্তু 10 লিখতে পারবো না। তার কারণ 10-এর জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড আবার একটা নিয়ম আছে, সেটা হলো যে 10 না লিখে আমাদের কি লিখতে হবে, এ লিখতে হবে। তারপর এখানে 14, এই সংখ্যাটা না লিখে আমাদেরকে লিখতে হবে ই লিখতে হবে। দেখো এখানে 14 না লিখে আমাদেরকে কিন্তু ই লেখার নিয়মটা আছে। সো বর্ণ এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, দেখো অতএব 0.2310 যদি হেক্সাডেসিমেলের সমতুল্য চাই তাহলে কি হবে, এত সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যাটি হচ্ছে এই দিক থেকে, দেখো উপর থেকে নিচের দিকে MSB LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ অধিক গুরুত্বের সংখ্যা এবং কম গুরুত্বের সংখ্যা। অধিক গুরুত্বের সংখ্যা থেকে আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে কম গুরুত্বের সংখ্যাগুলো আমরা এখন লিখব। তাহলে 3AE, ওকে, 0.3AE ডট 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 ডট। তার কারণ হচ্ছে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে এরকমই হয়। সো লিখলাম। এরপর যদি আমি আরেকটা উদাহরণ দেখাই, সেটা হলো যে সাপোজ একটা Q3 দিলাম যে 19960.23 এরকম একটা দশমিক সংখ্যা দিয়ে বলল যে এটার সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত, বেস দিয়ে দিল যে 16। সো হেক্সাডেসিমেল সংখ্যাটি কত, তাহলে তুমি প্রথমে এই পূর্ণ সংখ্যাটার অঙ্কটা করে নিবে, অর্থাৎ এই কাজটা তুমি আগে প্রথমে করে নিবে। এরপরে তুমি এই ভগ্নাংশটার কাজ করে নিবে, অর্থাৎ 2 স্টেপে করে নিবে। 2 স্টেপে করে নেওয়ার পর তুমি এই দুটোকে একত্রে অ্যান্সার করবে, অর্থাৎ অ্যান্সার করার সময় একত্রে বা যোগ করে অ্যান্সারটা করবে। যেমন হচ্ছে যে 19960.2310 ইজ ইকুয়াল, সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যাটা হচ্ছে যে 4DF8 পয়েন্ট, মানে এই অ্যান্সারটা 4DF8 পয়েন্ট, এই অ্যান্সারটা 3AE পয়েন্ট 3AE লেখার পর ডট 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 দিবে। তার কারণ এটা কিন্তু কমপ্লিট হয় না এখানে, সো এখানেও কিন্তু কমপ্লিট হবে না।
এখানে আমরা 16 অর্থাৎ 20টা দিয়ে দিলাম অ্যান্সার। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো দেখো, তো আমরা প্রথমে কি শিখলাম? আমরা প্রথমে পূর্ণাংশের হেক্সাডেসিমালে রূপান্তর করা শিখলাম, যেখানে আমাদেরকে ভাগের কাজটা করতে হচ্ছে। এরপর আমরা ভগ্নাংশের রূপান্তর শিখলাম, যেখানে আমাদেরকে গুণের কাজটা করতে হচ্ছে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে যে বর্ণগুলো যদি বর্ণ পরিমাণ সংখ্যা যদি আসে তাহলে আমাদের কিন্তু বর্ণটা ইউজ করতে হচ্ছে। মানে এখানে দেখো যে 15 আসায় কিন্তু আমাকে এফ ইউজ করতে হলো, এখানে 13 আসায় কিন্তু ডি ইউজ করতে হলো, অর্থাৎ এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। এখানে 10 আসা আমাকে ই লিখতে হচ্ছে, এখানে 14 আসা এখানে ই লিখতে হচ্ছে। এরপর দেখো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু নিচ থেকে উপরের দিকে কিন্তু উত্তর করতে হলো, এখানে কিন্তু উপর থেকে নিচের দিকে উত্তরটা করতে হচ্ছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রথম অংশ দ্বিতীয় অংশ ভেবে নিয়ে কিন্তু আমরা কাজটা করে নেওয়ার পরে দুটোকে আমরা একত্রে বা একসঙ্গে লিখেছি বা যোগ করে আমরা উত্তরটা করতেছি। তো ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু এই কাজটা করে নিয়ে আমাদেরকে উত্তর করতে হবে, এটা কিন্তু নিয়ম। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমি এর পরবর্তী ভিডিওগুলোতে বাইনারি থেকে কিভাবে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করে যায়, তারপর এছাড়া যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি ঠিক এরকম খুব সহজে আমি শেখানোর চেষ্টা করব। তো ওই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।